শনিবার সকাল থেকেই এভাবে বাবা মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে হেঁটে আসে শিশুরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের কলতানে মুখর হয়ে ওঠে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের শিশু কর্নার। প্রাণের এই মেলায় এর আগে কারো কারো আসার অভিজ্ঞতা থাকলেও কেউ কেউ এবারেই প্রথম। বিশাল এই বইয়ের ভান্ডারে এসে তাই আনন্দিত শিশুরা। হাজারো বইয়ের ভিড়ে পছন্দের বইটি খুঁজে বেড়ায় তাদের খুদে হাত। আমি শিয়াল কুমিরের বই কিনবো, মামেটের বই কিনবো। আমি ছড়া, গল্প, কবিতা এগুলো বই পড়তে ভালোবাসি। বই কেনার পাশাপাশি শিশুদের মন কেড়েছে সিসিমপুরের হালুম, ইকরি, টুকটুকি, শিকু চরিত্রগুলো। বলেছে প্রশ্ন করতে, হালুম বলেছে মাছ খেতে, টুকটুকি বলেছে বই পড়তে। আর সন্তানদের এমন সুন্দর পরিবেশে আনতে পেরে খুশি অভিভাবকরাও। সব দিকে তাকিয়ে দেখছে বই আর বই, মানে কোনটা কিনবে এখনো ডিসাইড করতে পারছে না। ওদেরকে দিয়ে কেনাচ্ছি, ওরা দেখুক কোনটা ওদের পছন্দ সেটা কিনে দিই, তা নাহলে আমি কিনে নিয়ে যাবো, ওরা ধরে দেখবে না। অনেক সময়টুকু ব্যয় করার পরেও তার আর যেতে ইচ্ছা করে না বাসায়, সে এখনো এখানে থাকতে চাচ্ছে। ষষ্ঠ শিশু প্রহরে বেচাকেনাও বেশ ভালো ছিল বলে জানিয়েছেন বিক্রেতারা। কালকেও ভালো হয়েছে, আশা রাখি আজকেও ভালো হবে। বাচ্চারা নতুন গল্প চাচ্ছে, কিছুটা ফানি হবে, মজা পাবে, তার ভিতর থেকে গার্জিয়ান চাচ্ছে যে তারা যেন ওইভাবে শিখতে পারে। শিশুদের বই পড়ার আগ্রহ অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসায় অবদান রাখবে বলে মনে করছেন গুণী এই লেখক। মা বাবারা বই কিনে দিচ্ছেন, বাচ্চাদেরকে হাতে বই তুলে দেওয়া হচ্ছে। আমরা এটাই তো আসলে চাই। শুধু মেলাকে কেন্দ্র করে নয়, সবসময় শিশুদের বই উপহার দেওয়ার পরামর্শ দেন তিনি। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।